প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। ড্রিম কিচেনে স্বাগতম। আজকে আমি তৈরি করব নারকেলের বরফি। আপনারা সাথেই থাকবেন, দেখবেন আমি কি দেখি করি। চলুন বিসমিল্লাহ বলে শুরু করি। এখন আমি শুরু করলাম নারকেল বাটা। প্রথমে আমার নারকেলটা বেটে নিতে হবে। নারকেলটা বেটে নেওয়া হয়ে গেলে আমি চলে যাব চুলায়। নারকেলটা সুন্দর করে আমি বেটে নেব। শীতের দিন নারকেল বাটছি, পাটার সাথে আইটে যাচ্ছে নারকেলের দুধ। বাটতে একটু কষ্ট হচ্ছে, কিন্তু খুব সহজ রেসিপিটা। অতিশয় সহজে এই নারকেলের বরফি বানানো যায়। খুবই সুস্বাদু একটা খাবার নারকেলের বরফিটা। নারকেলটা আমার বাটা হয়ে গেছে। এখানে 5টা নারকেল আছে। আমি এখন চুলায় দিয়ে দেব। ঢাইলে 5টা নারকেলই 1 কেজি চিনি লাগবে। 1 কেজি চিনি না হলে বরফিটা হবে না। ঢাইলে দিয়ে দিচ্ছি। বাটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি চিনি মেপে দেবো, পোয়া দিয়ে মেপে দেবো। 4 পোয়া চিনি দেবো, 1 কেজি হয়ে যাবে। চার পোয়া চিনি দিছি, 1 কেজি হয়েছে। যেহেতু নারকেলের বরফি, এতে আপনার চিনির পরিমাণটা একটু বেশিই লাগে। তা কেউ যদি চিনি কম খায় তো সে একটু কম দিলেও সমস্যা নেই, একটু কম দিয়ে বানালেও কোনো সমস্যা নেই, বানাতে পারে। বরফির যার যার একটা ব্যাপার আছে, মনের ব্যাপার আছে। সে যদি মনে করে যে আমি কম খাবো তো কম দিতে পারে। আমি 1 কেজি চিনি দিছি। আর নারকেল বাটার সময় আমি হলো গুঁড়ো দুধ দিয়ে দেবো 2 বাটি। মিনি বাটির 2 বাটি গুঁড়া দুধ দিয়ে দেবো। 1 বাটি প্রথমে দিয়ে দিছি। আর আর ঘিটা দিয়ে দিছি। তারপরে এলাচ গুঁড়ো করা দিছি, কিন্তু ওইটা ভিডিও করতে ভুল হয়ে গেছে। হ্যাঁ, আপনারা এলাচের গুঁড়ো দিয়ে দেবেন, তাহলে বরফির ফ্লেভারটা ভালো আসে। আমার ভুল হয়ে গেছে, আমি ওইটা দিতে পারিনি, ভিডিও করা হয়েছিল না। এখন আমি আবার 2 বাটি গুঁড়া দুধ দিয়ে দিলাম। আর ঘি দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ। ঘি দিলে আরও সুন্দর ফ্লেভার আসে নারকেলের বরফির। এখন প্রায় হয়ে এসেছে। আর একটু নাড়তে হবে, একটু রস আছে, রসটা ভালো করে নারকেলের টাইনে গেলে তারপরে নারকেলটা নামিয়ে নিতে হবে। আর রস থাকলে হবে না। আবার বেশি নাড়লেও বেশি শক্ত হয়ে গেলেও আবার বানানো যায় না। আমি যেহেতু ছাঁচে বানাবো, সেহেতু আমার নিয়ম মতো এই নারকেলের বরফিটা নিয়ম মতো নারকেলটা আমার নামাতে হবে। এখন নারকেলটা আমার হয়ে গেছে নামানো। এখন আবার ওই ছাঁচ দিয়ে যেহেতু আমি বানাচ্ছি, সেহেতু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই ছাঁচের উপরে নারকেলটা দিয়ে ভালো করে সেট করে নিতে হবে, সুন্দর করে নিয়ে তারপর আস্তে করে হাতের পার অনায়াসে চলে আসে। এইভাবে বানাতে হবে। আমি আর একটাও বানিয়ে দেখাচ্ছি। এই ছাঁচগুলোই খুব সুন্দর নকশা হয়, সেজন্য এই ছাঁচগুলোই আমি বানাচ্ছি। নারকেল একটু বেশি লাগবে। প্রথমে এরকম করে দিয়ে সাইডে সেট করে নেওয়া হয়ে গেলে তারপরে নামিয়ে নিতে হবে। আর সবগুলো বরফি এইভাবে ছাঁচে আমি বানিয়ে নিছি, অনেক সুন্দর করে বানিয়েছি। এত সুন্দর জিনিস মুখে দিলেই মিলিয়ে যায়। আপনারাও এইভাবে বাসায় বানিয়ে খাইয়ে দেখবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ফেসবুক পেজে ফলো দিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।